স্বরূপনগরে বিডিও দপ্তরে ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্ব। কি বললেন কমরেড দেবাশিস দত্ত, শোনাবো আপনাদের। সম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর, সগুনা, চারঘাট ও সারাপুল নির্মাণ, গোবিন্দপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ঢুকে চাষাবাদ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আশ্রয়হীন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সাহায্য অবিলম্বে ব্যবস্থা সহ সদফা দাবি নিয়ে স্বরূপনগর ব্লক প্রশাসনের বিডিও দপ্তরে সিপিআইএমের পক্ষ থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় আজ বিকাল 5টায়। প্রতিনিধি দলে ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ, কমরেড রকিব শাহজি, কমরেড দেবাশিস দত্ত, কমরেড শফিকুল ইসলাম, কমরেড দীনেশ চন্দ্র মণ্ডল, কমরেড আব্দুল আলিম প্রমুখ। বিডিওর হাতে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন কমরেড দেবাশিস দত্ত শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কি বললেন কমরেড দেবাশিস দত্ত শুনুন। এই বছর এই বর্ষা হবে, জল জমবে, মানুষ ক্যাম্পে যাবে আর ত্রাণ নিয়ে দলবাজি হবে, ত্রাণ পাবে। এর জন্য আমরা কিন্তু না, পার্মানেন্ট সলিউশন চাই। এই পার্মানেন্ট সলিউশন যদি করতে হয়, 3টে ইছামতি সংস্কার যেটা কালিঞ্চি থেকে হয় ওইটা বাদ দিয়ে তেঁতুলিয়া থেকে কাবিলপুরের দিকে এই নদীটা সংস্কার করতে হবে। 1, 2 পদ্মা নদী যেটা ওই চাপটা থেকে এসে চারঘাটের বিলবল্লির মধ্যে পড়ছে, জল জমে থাকছে, ওইটা সংস্কার করা। আর যমুনা গোবরডাঙ্গা থেকে টিপি পর্যন্ত এই সংস্কার। আর টিপিতে যমুনা আর ইছামতির মাঝখানে একটা গ্যাপ আছে, সেখানে সরকারে অলরেডি জমি কিনে রেখে দিয়েছে, 6 বিঘা জমি আছে, সেইটা আড়াআড়ি যদি কেটে দেয় এই জলগুলো হুড়ুর করে বেরিয়ে যায়। আপনি এখন তেঁতুলিয়াতে যাবেন, দেখবেন জলে কোনো জলের টানই নেই, অথচ ওদিকে জলমগ্ন মানুষ। এটা প্রতিবার, এটা আগামী বছর আবার হবে, তারপরের বছর আবার হবে। এইটা আসল পার্মানেন্ট সলিউশন আমরা চাই। বিডিও সাহেবকে আমরা বলেছি, বিডিও সাহেব এটার যথাযথ মূল্যায়ন করেছেন বলে আমাদের মনে হচ্ছে, স্বীকারও করেছেন এবং ভবিষ্যতে উনি বলেছেন আমি থাকতে এই ব্যাপারে সলিউশন যাতে হয় এটা আমরা দেখব। এটাই আমাদের 1 নম্বর দাবি। কিছু ব্যক্তিগত স্থানীয়রা বানবাসী যারা আছে তারা একটা প্রশ্ন তুলেছে যে আমরা ত্রাণ চাই না, স্বরূপনগরের পার্মানেন্ট সলিউশন, এবং সেই ক্ষেত্রে আমাদেরও দাবি, বক্তব্য আমাদের পার্টির পক্ষ থেকে এটা আমরা বলেছি যে প্রতি বছর এই ত্রাণের জন্য আমরা আসবো কেন, পার্মানেন্ট সলিউশন চাই। তাতে যমুনা, পদ্মা এবং ইছামতি সঠিক ওই যে কালিঞ্চির দিক দিয়ে ওই দিক দিয়ে না করে তেঁতুলিয়া থেকে কাবিলপুর পর্যন্ত এটা প্রায় আপনার 3-4 কিলোমিটার এইটা করা। আর ওই দিকে সোনাই নদী থেকেও জল কিন্তু ঢোকে প্রতিবার, এটাও দেখা। বাংলাদেশের জলও ঢুকছে। এই পার্মানেন্ট সলিউশন যদি না করে, মূলত জল নিকাশি ব্যবস্থা এইটা না করে প্রতি বছর ওই ত্রাণ হাবি যাবি, এ তো চলবে। পার্মানেন্ট সলিউশনের জন্যই আমাদের মূল দাবি। আপনার নাম পরিচয়? আমি দেবাশিস দত্ত। ধন্যবাদ।